মেয়েদের শিক্ষালাভ হোক এ শ্রীমা খুব চাইতেন। বিদ্যার উপর তার গভীর অনুরাগ ছিল। নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা এবং আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এই স্কুলটির প্রতি সবসময় মায়ের বিশেষ স্নেহদৃষ্টি ছিল। এক স্ত্রীভক্ত তার মেয়েদের বিয়ে দিতে পারছেন না বলে দুশ্চিন্তা করলে মা বলেছিলেন, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে, নিবেদিতার স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। মাদ্রাজের দুটি মেয়ে নিবেদিতা বিদ্যালয়ে ছিলেন। তাদের বয়স 20-22 বছর। তাদের কথা উল্লেখ করে মা বলেছিলেন, আহা, তারা কেমন সব কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছরের হতে না হতেই বলে পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো। একদিন রাধুদি সামনের মিশনারি স্কুলে যাবেন বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছ, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। এই সময় মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া, শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের ও অন্যেরও কত উপকার করতে পারবে। কি বলো মা? রাধুদি মায়ের কথায় স্কুলে গেলেন। ভারতীয় নারীদের জাগরণের কাজে ভগিনী নিবেদিতাকে এনেছেন স্বামী বিবেকানন্দ। কিন্তু সেই সময়ের রক্ষণশীল সমাজে ইউরোপীয় মহিলার প্রবেশাধিকারের ছাড়পত্র কি হবে? নিশ্চয়ই শ্রীমায়ের স্নেহ ও স্বীকৃতি। তাই স্বামীজি নিবেদিতাকে পাঠিয়েছেন শ্রীমায়ের কাছে। মা শুধু তাকে গ্রহণই করলেন না, তাদের সঙ্গে একত্রে খেলেন পর্যন্ত। মায়ের এই উদারতা দেখে স্বামীজিও বিস্ময়ে ও উল্লাসে গুরুভাই রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, ভাবতে পারো, মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত। দারুণ ব্যাপার নয় কি? মনে রাখতে হবে, এই ঘটনা ঘটেছিল সেই যুগে, যে যুগে বাগবাজারের পঙ্কজিনী বন্দ্যোপাধ্যায় নিবেদিতাকে মাছের কাঁটা বেছে দেওয়ার জন্য ও শাড়ি পরিয়ে দেওয়ার জন্য গঙ্গা স্নান নামক শাস্তি লাভ করেছিলেন। নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন। তার ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্যক গুরুত্ব মা বুঝতেন। মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে এশিয়ায় ইসলাম বিষয়ে বলবার জন্য আমন্ত্রণ করেছিল। মাকে সে কথা জানালে মা এত খুশি হয়েছিলেন যে নিবেদিতা অবাক হয়ে গেছিলেন। মায়ের লাল পেরে শাড়ি পরা যে বসা মূর্তির ছবি আজ ঘরে ঘরে দেখা যায়, তা নিবেদিতা এবং অলিবুলের উদ্যোগে তোলা। নিবেদিতা সম্বন্ধে মা বলেছেন, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তিই করে। নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরুভক্তি, এদেশের উপরই বা কি ভালোবাসা। আর তার প্রতি নিবেদিতার ভক্তি প্রসঙ্গে বলেছেন, আমার জন্য সে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। নিবেদিতার মৃত্যু সংবাদে শ্রীমা গভীর দুঃখ পেয়েছিলেন। নিবেদিতার কথা বলতে গেলেই তার চোখে জল আসতো। জনৈক ভক্ত মহিলাকে বলেছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। জানো মা? নিবেদিতা তাকে একটা চাদর দিয়েছিলেন। জীর্ণ হয়ে গেলেও মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন। বলতেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে, কি মেয়ে ছিল বাবা।
নিবেদিতা সম্বন্ধে মা বলেছিলেন, নিবেদিতা এখানকার, কেবল তার ভাব ও বার্তা ও দেশে প্রচারের জন্য ও দেশে জন্মগ্রহণ করেছিল। শ্রীমা নারী পুরুষ উভয়কেই সংযত জীবনের কথা বলে গিয়েছেন। প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে ব্যবহার ও মেলামেশায় স্ত্রীলোককে ব্যবধান রক্ষা করে চলতে হয়, এমনকি মন্দ চরিত্রের স্ত্রীলোক থেকেও দূরে থাকতে হয়। অতি রূপবতী প্রথম বয়সে বিধবা এক শিষ্যাকে মা বলেছিলেন, দেখো যেন আমায় ডুবিও না, শিষ্যের পাপ গুরুকে ভুগতে হয়। কারো সঙ্গে মিশবে না, কোনো কিছুতেই থাকবে না, ঘড়ির কাঁটার মতন ইষ্টমন্ত্র জপ করবে। পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না, অপরের কথা কি, নিজের বাপকেও না, ভাইকেও না, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না। আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্তকেও মা বলেছেন, মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না, মেয়ে মানুষ সব করতে পারে। গৃহস্থ জীবনে সংযমের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করেছেন। ঠাকুর বলতেন, দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে, ইন্দ্রিয় সংযম চায়। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্য। আবার অন্যত্র বলেছেন, ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয়, যে এই আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে, এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে। আর আমাদের জাতের